হ্যালো এভরিওয়ান, আমি ফাসিল করিম নাসির। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি এবং দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চে শরীফ ইসলাম হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসাবে উঠে আসছে বেশ কিছু দামি নাম। তাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্তে একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে হাদি হত্যার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল সুদূরপ্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে ও পরে বিপুল অঙ্কের অর্থের লেনদেন করা হয়েছে। সিআইডি ইতিমধ্যে 127 কোটি টাকার একটি লেনদেনের হদিশ পেয়েছে এবং এই লেনদেন থেকে উঠে আসছে মির্জা আব্বাসের নাম। তেও এই অভিযোগের ব্যাপারে মির্জা আব্বাস এখনো প্রকাশ্যে কোনো স্বীকৃতি দেননি এবং পাল্টা একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তবুও তদন্ত কর্মকর্তাদের দাবি প্রমাণ শিকল ক্রমশ শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল এর ব্যাংক অ্যাকাউন্ট এর সূত্র ধরে যে আর্থিক প্রমাণ পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকে ইঙ্গিত করছে। তদন্তের দায়িত্বে থাকা এক কর্মকর্তা প্রকাশ করেছেন, দেখুন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি যে এই হত্যার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, টাকার প্রবাহ, এবং আমরা নিশ্চিত হয়েছি যে এর পেছনে বড় রাজনৈতিক শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থা যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা খুব শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকবো। বাংলা টিভি নিউজ সকল তথ্য ও খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।